রাখালের কাছে গেলেন, যাইয়া ডাক দিয়ে বলে, মরে রাখাল, আমার সঙ্গীরা অনেক পানির পিপাসা পেয়ে গেছে, তোর কাছে তো পানি দেখছি রে রাখাল, একটু পানি তুই দিবি নাকি? ওমরের দিকে তাকিয়ে বলে, পথিক, তুমি আমার কাছে পানি দাবি করেছো, দাবি করে কোনো লাভ হবে না, কিন্তু রাখাল তো ওমরকে চেনে না। ও বলল, পথিক। ওমরও কোনো কথা বলে না, নিজের পরিচয় দেয় না। রাখালকে আবার জিজ্ঞাসা করে, বলে, রাখাল, তোর কাছে তো অনেক পানি দেখছি, একটু পানি দে না। রাখাল বলে, সেনাপতি, বারবার ডিস্টার্ব করবা না, সরে যাও, কারণ তুমি আমার কাছে পানি চেয়ে লাভ হবে না, কারণ এই পানি কাউকে দেওয়া আমার মালিকের অর্ডার নাই। উমরের দিল ঠান্ডা হয়ে গেছে, যখনই বলেছে আমার মালিকের অর্ডার নাই, উমর চিন্তা করলো, কি সর্বনাশ, একটা রাখাল হয়ে তার মালিককে সে কত ভালোবাসে। তাহলে ওই রাখাল চিনেছে তার মালিক মুনিব যারা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করো, ইমানদার পৃথিবীর কারুর দেখে ভয় পায় না, ইমানদার ভয় করবে একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, ওর দ্বারাই কখনো পাপ কাজ হইতে, সে যেখানেই যাবে, যে অবস্থায় থাকবে, সেখানেই তার অন্তরের মধ্যে ভয় হবে কার? আল্লাহর। একটা হুকুম মানতে গেলেও তার মনের মধ্যে সবসময় হবে যে না রে, পৃথিবীর কেউ দেখছে না, দেখছে একমাত্র আমার আল্লাহ। এই স্মরণ রাখাটাই হলো ভয়। স্মরণ রাখাটা কি? এটাই হলো আল্লাহর ভয়। একজন আল্লাহর ওলি, তিনি চিন্তা করলেন যে আমার মুরিদের মধ্যে কে কত আল্লাহকে হাসিল করেছে, কে কতটা আল্লাহকে ভয় পায়, কে কতটা আল্লাহর উপরে তার মন মস্তিষ্ক আছে, এইটা পরীক্ষা করার জন্য একদিন ডাক দিয়ে বললেন, তার অনুসারীদেরকে বললেন যে দেখো, আমার তো খুব শখ হয়েছে, দেশি মুরগির গোশত খাবো। কি খাবে? খুব আপনাদের কষ্ট হচ্ছে না তো? দেশি মুরগির গোশত খাবে। তো সবাই তো তৈরি হয়ে গেল, রেডি হয়ে গেল। কোনো যদি বলে আমি এইটা খাবো, ছাত্ররা তো পাগল পাড়া হয়, ঠিক কিনা বলুন? তো তখন চিন্তা করলে সব দাঁড়িয়ে গেছে। তো ওই শায়ের বলছে, দেখো, মুরগি জবাই করে নিয়ে আসবে, কিন্তু তুমি যেখানে জবাই করবে যাতে করে কেউ দেখতে না পায়। কিরকম একটা কথা বললেন? কেউ যেন দেখতে না পায়। মাইকেলা কোথায় গেছে? কেউ যেন দেখতে না পায়। এখন সবাই চলে গেছে, যায় কেউ ঘরের মধ্যে, কেউ একটা গভীর জঙ্গলে, কেউ বাগানে, বিভিন্ন এরকমের জায়গায় গিয়ে তিনি মুরগি জবাই করে সুন্দর করে রান্না করে নিয়ে উস্তাদের কাছে চলে এসেছে। আর একজন আল্লাহর পাগল, আল্লাহর বন্ধু, সে কি করছে, আস্ত মুরগি হাতে করে নিয়ে উস্তাদের কাছে এসে দাঁড়িয়ে আছে। তো উনি তো আস্ত মুরগি চাই নাই, উনি চাইছে কি, আমি মুরগির গোশ খাবো, রান্না করে আনবে, তো যেন রান্না করবে ঠিক, যেন কেউ কেউ না দেখে। জিজ্ঞেস করলো, বাবা তুমি কোথায় জবাই করেছিলে? ডাক দিয়ে বলে, আমার ঘরের মধ্যে দরজা দিয়ে লক করে, আমার বিবি পর্যন্ত দেখে নাই, কেউ জানে না, হয় ঘর জানালা দরজা মেরে দিয়ে অন্ধকারের মধ্যে আমি জবাই করে নিয়ে এসেছি, কেউ টের পাই নাই। আবার বললো, বাবা তুমি কোথা থেকে জবাই করেছো? বলে, আমি আমার বিশাল বাড়ির কাছে জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে গিয়ে ওইখানে জবাই করেছি, কেউ টের পাই নাই, কেউ দেখে না। এরকমের যারাই জবাই করে নিয়ে এসেছেন সবাই বললেন, একাকী গোপনে গিয়ে জবাই করে রান্না করে নিয়ে এসেছি। ওস্তাদ ডাক দিয়ে বলে, বেটা সবাই তো এই গোপন কাজ করে আনলো, বেটারে তুই কেন আস্ত মুরগি নিয়ে আমার কাছে খাড়া হয়ে গেলি? বলছে, হুজুর আমি মুরগি হাতে করে ছুরি নিয়ে তরবারি নিয়ে যেখানেই গেলাম, সেখানেই দেখি কেউ না কেউ আমাকে দেখছে। আল্লাহু আকবার বলবেন না? কেউ না কেউ আমাকে দেখছে। সারাদিন ঘোরাঘুরি করে করে ঘরের মধ্যে গেলাম, পাহাড়ের পদদেশে গেলাম, গভীর জঙ্গলে গেলাম। ও আমার উস্তাদ, আমি সবার চোখের ফাঁকি দিতে পারলাম, কিন্তু আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের চোখের ফাঁকি দিতে পারি নাই। এই জন্য আমি জবাই করতে পারি নাই। আস্ত মুরগি আপনার কাছে এনেছি, এবার আপনি গ্রহণ করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার। কাছে জড়িয়ে নিয়ে বুকের মধ্যে করে নিলেন, জড়িয়ে নিয়ে বললেন, আমার ইচ্ছা নাই আমি মুরগির গোশত খাবো, কারণ আমি ইমানি পরীক্ষা নিয়েছিলাম,
কে আল্লাহকে ভয় পায়, কে আল্লাহর প্রতি ভালোবাসা তাআক্কুল আছে। কারণ এইটা পরীক্ষা নেওয়ার জন্যই তো আমি এই কথা বলেছিলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইমানদার যখনই আল্লাহকে ভয় পাবে, আল্লাহর ভয় যখন ইমানদারের মনের মধ্যে থেকে যাবে, তখনই ওই বান্দার দ্বারা কখনো আল্লাহর নাফরমানি কাজ হইতে পারে না। ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ ডাক দিলেন কারে? ইমানদারকে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। আল্লাহ সাদিকিন, আমার সত্যবাদী যারা, আমার বন্ধু যারা, যাদের কাছে হিদায়াত আছে, যাদের কাছে দ্বীন আছে, যার কাছে কোরআন আছে, কোরআনী হুকুম কায়েম আছে, এ বিশ্বের মানুষ যাও, তার কাছে যাও। যদি তুমি যাইতে পারো, তুমি একটা হিদায়াতওয়ালা হয়ে যাইবে। ওই ভালো মানুষের কাছে, সৎ মানুষের কাছে, ওই আল্লাহওয়ালার কাছে যদি তুমি যাও, তাহলে তুমি একদিন আল্লাহওয়ালা হয়ে যাবে। তার এক্সাম্পল দেই, বর্তমান গদ্দিনী সিং হুজুর কিবলা মাস্টার সাহেব এই গ্রামে শ্বশুর বাড়ি, কত বসবাস করেছে, কত যাওয়া আসা করেছে। এখান থেকে তিনি তার মন মস্তিষ্ক উজাড় করে নিয়ে কামিল ওলি আল্লাহর দরবারে গেলেন। তো গেলেন, এমন ভাবে মুর্শিদের দাবিদারি করলেন, কোনটা মানলেন। আল্লাহ বলছেন, মাস্টার সাহেব, তুমি যে আমার বন্ধুকে ভালোবেসেছো, আমার বন্ধুর অনুকরণ করেছো, আমি তোমাকে ফিরিয়ে দেব না। আমি আল্লাহ তোমাকে আরিফ বিল্লাহর বাদশা বানিয়ে দেব, আরিফ বিল্লাহর বাদশা বানিয়ে দেব। এই জন্য আমি ছোট্ট কথা বলি, আমার সম্মানিত ভাই বাবাদিরা, এই জেলার মানুষগুলি শুধু ধন্য নয়, আল্লাহর ওলি বন্ধুদের জন্য তামাম পৃথিবীর সমস্ত মানব জাতি হইল ধন্য। আমার মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতাদান গাজী রহমাতুল্লাহ আলাইহি, কেন এই কথাটা আমি বললাম? কারণ সারা পৃথিবী লক্ষ্য করে দেখেন, আল্লাহ রসুল বিদায় নেওয়ার পরে, সাহাবায়ে কেরাম বিদায় নেওয়ার পরে, শহীদিনরা বিদায় নেওয়ার পরে, এই ওলি আল্লাহর জামানায় এত বড় দোয়া আর বিশ্বে কোনো দরবারে পাওয়া যায় না। ঠিক না বে ঠিক? এত বড় দোয়া আর পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যায় না। সেই দরবার হলো আল্লাহর ওলির দরবার, হাক্কানে আঞ্জুমান আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির দরবার। আল্লাহ সেই কথাই তো কোরআনের মধ্যে বলছেন, যারা আমার সত্যবাদী বন্ধু যারা, তোমরা তাদের অনুকরণ করো, তাদের কাছে যাও, তাদের ইত্তেবা করো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাদের ইত্তেবা করলে কেমন হবে, তাদের আদর্শটা কেমন হবে, ওই মানুষগুলি কত উন্নত হয়ে যাবে, সেই কথা মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনি কি সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো মানুষের কাছে গেলে ভালো মানুষ হয়। কোন মানুষ যদি কামারের কাছে যায়, সে কর্মকার হয়। কোন মানুষ যদি স্বর্ণকারের কাছে যায়, সে একদিন স্বর্ণকার হয়ে সোনার গহনা বানায়। ঠিক না বেটি? কামারের সাথে বন্ধুত্ব করবা, ছাই মেকে মেকে সুন্দর চেহারাটা কালো হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, আর যদি আতরওয়ালার সাথে বন্ধুত্ব করো, আতর জীবনেও কেনবে না, বন্ধুর সাথে থাকবে, কিনা লাগবে না, একটু নাড়াচাড়া বন্ধুর সঙ্গে স্পর্শে থাকবে, ওই মানুষটার গোটা শরীর দিয়ে আতরের ঘ্রাণ পাওয়া যায়। ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমি আল্লাহ তাআলা 1 নম্বরে নবীন, 2 নম্বরে সিদ্দিকিন, 3 নম্বরে শহীদিন, 4 নম্বরে সালিহিন। আমার বলার উদ্দেশ্য হলো, আমাদের মাঝে কিন্তু নবী নাই। আছে নাকি? আমাদের মাঝে নবী নাই, সিদ্দিকিনরাও নাই, শহীদিনরাও নাই। আমাদের মাঝে আছে চতুর্থ শ্রেণী সালিহিন, সত্যবাদী। আল্লাহ বলছে, যদি আমাকে পাইতে চাও, তাহলে আমার ওই বন্ধুর শরণাপন্ন হয়ে যাও। যে শরণাপন্ন হবে, সে বড় নেককারওয়ালা, বড় মুমিন মুমিনাত হয়ে যাবে। সুবহানাল্লাহ ধরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সেই আদর্শের জিন্দেগির কথাগুলি একটু বলা লাগে।
যারা নবীর দরবারকে মানে নাই তারা তো হিদায়াতওয়ালা ভালো মানুষ হইতে পারে নাই। যারা নবীর দরবার মেনেছিল সেই মানুষগুলির আদর্শ চরিত্র কেমনে পরিবর্তন হয়ে গেল, আর ওই মানুষগুলি কেমনে দামি হয়ে গেল। হাদিসের মধ্যে আসছে আমিরুল মুমিনিন উমরের দৃশ্যর দিকে একটু তাকাও। যেই উমর রসুলের মাথা নেওয়ার জন্য পাগল ছিল, আর সেই উমর নবীজির সংস্পর্শে যাওয়ার কারণে নিজের মাথাটা নবীজির কাছে উৎসর্গ করে দিলেন। সুবহানাল্লাহ। সেই উমরের মেজাজ ছিল বাঘের মতো, সিংহের মতো। নবীজি নিজে বলেছেন, আমার সাহাবী উমর যেই রাস্তা দিয়ে একবার হেঁটে যায় ওই রাস্তার মধ্যে শয়তান পর্যন্ত প্রবেশ করে না। আল্লাহ রসুল একদিন মিষ্টি মিশে কথা বলছেন, বিবিদেরকে নিয়ে বসে আছেন নবীজি। ওমর কেমন ছিল, তার নাম শুনলে মানুষ ভয় পাইতো। সেই উমর কেমন হয়ে গেল তার দৃষ্টান্ত তুলে ধরবো আপনাদের মাঝে। আল্লাহ রসুল একদিন বসে আছেন, বিবিরাও বসে আছে, নবীজির কাছে এক একজন এক এক রকম কথা বলছে। আল্লাহ রসুল হাসি তামাশা করছে কিন্তু বিবিদের থামাইতে পারে না। আল্লাহু আকবার বলেন। ঠিক ওই মুহূর্তে আমিরুল মুমিনিন উমর নবীজির গৃহে গিয়ে সালাম দিলেন বাইরে থেকে। উমরের কণ্ঠের সালাম শোনার সাথে সাথে আল্লাহর হাবিবের বিবিগুলি সব পানির মতো স্তব্ধ হয়ে গেছে, কোনো জবানে আর কথা নেই। আল্লাহ রসুল বললেন, উমর বিবি হইল আমার, আর ভয় পাই তোমার। সুবহানাল্লাহ করে বলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী উমরকে কেমন ভালো মানুষ বানালেন, উমরের আদর্শ চরিত্র কেমন হয়ে গেল। উমর একদিন কয়েকজন সাহাবী সঙ্গী নিয়ে সফরে বেরিয়ে পড়েছেন, সফরে রওনা করেছেন দিনের দাওয়াতের জন্য, দিন মানুষের বোঝাবার জন্য সফর শেষ করে ফিরে আসছে। হঠাৎ পথের মধ্যে আসতে আসতে মরুভূমির মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে, কারণ আগের জামানা তো বর্তমান জামানার মতো ছিল না। এখন সব জায়গায় গাড়ি পাওয়া যায়, ঠিক না বেঠিক? কোনো মানুষ কিন্তু আর হাঁটে না। কিন্তু 50 বছর আগের মুরব্বীরা বলেন আপনাদের এই জায়গার থেকে কলকাতায় মানুষ হেঁটে গেছে, কি যায় নাই? কত মানুষ হেঁটে গেছে। গাড়ি ঘোড়া ঠিক মতো ছিল না, চলবে কেমনে? আসলে রাস্তাই তো ছিল না, মাঠ দিয়ে হেঁটে হেঁটে মানুষ চলাচল করে এক সময়। কথা বলুন। ওমর সঙ্গী সাথী নিয়ে মরুভূমি দিয়ে রওনা করেছেন। মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে কাছে যা খাবার ছিল ফুরিয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে, কোনো খাবার নেই। পেছন থেকে সাথীরা বললেন, আমিরুল মুমিনিন ওমর পানির পিপাসায় তো কলিজাটা ছটফট করছে, জান যাবে যাবে ভাব, আপনি কি আমাদের একটু পানির ব্যবস্থা করে দেবেন? কারণ তাদের অন্তরের মধ্যে আছে, উমর যদি কোনো কিছু দাবি করে আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন মিস করে না। বলল, পানি পাবো কোথায়? বলল, পানির তো খুব পিপাসা লেগে গেছে। হঠাৎ দেখতে পারলেন পাহাড়ের উপরে একজন যুবক ছেলে ছাগল চড়াচ্ছে, তার পিঠে কিছু ব্যাগে অনেক পানি রয়েছে। পানি দেখে সবাই বললেন, ওই যে একটা রাখাল, এই রাখালের কাছে পানি আছে, যদি এক গিলাস পানি আপনি চেয়ে দিতেন আমরা অল্প কিছু খাইলেও আমাদের পানির পিপাসাটা মিটাইতাম। উমর চিন্তা করলেন যে আমি তো কারোর থেকে কিছু চাইনি, আর সে খাওয়াটাও তো আমার অভ্যাস নেই, কিন্তু জীবন মরে যাবে সেই উপলক্ষ মনে করে রাখালের কাছে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কষ্ট হবে না তো? হ্যাঁ, আপনারা ওই যে মাঝখানে গ্যাপ করেছেন ওইটা পূরণ করেন। ওই সামনে গ্যাপ দেখছি, মাঝখানটা গ্যাপ করেছেন, আগে আসেন, আগে আসেন। ওমর রাখালের কাছে গেলেন, যাইয়ে ডাক দিয়ে বলে, মরে রাখাল আমার সঙ্গীরা অনেক পানির পিপাসা পেয়ে গেছে, তোর কাছে তো পানি দেখছি রে রাখাল, একটু পানি তুই দিবি নাকি? ওমরের দিকে তাকিয়ে বলে, পথিক তুমি আমার কাছে পানি দাবি করেছো, দাবি করে কোনো লাভ হবে না, কিন্তু রাখাল তো উমরকে চেনে না। ও বলল, পথিক। উমরও কোনো কথা বলে না, নিজের পরিচয়ও দেয় না। রাখালকে আবার জিজ্ঞাসা করে, মরে রাখাল তোর কাছে তো অনেক পানি দেখছি, একটু পানি দে না। রাখাল বলে, শোনো পথিক, বারবার ডিস্টার্ব করবা না, সরে যাও, কারণ তুমি আমার কাছে পানি চেয়ে লাভ হবে না, কারণ এই পানি কাউকে দেওয়া আমার মালিকের অর্ডার নাই। উমরের দিল ঠান্ডা হয়ে গেছে, যখনই বলেছে আমার মালিকের
অর্ডার নাই। উমর চিন্তা করলো কি সর্বনাশ, একটা রাখাল হয়ে তার মালিককে কত ভালোবাসে। তাহলে ওই রাখাল চিনেছে তার মালিক মুনিব যার চাকরি করে। আমাদেরও মালিক আছে না নাই? কে বলুন, জোরে বলতে হবে কে? আমাদের মালিক হইল আল্লাহ। আর ওই রাখাল মনে করছে আমার ছাগল চরানোর দায়িত্ব দিয়েছে আমার মুনিব, তিনি তো এখন আমার মালিক। সে তো আমার আসল মালিক নয়, কিন্তু সে আমার পরিবেশন করার মালিক, আমার চাকরির মালিক, আমার এই রাখালগিরি করে দেওয়ার মালিক। কিন্তু মালিক আমার পানি দিয়েছে, তুই খাবি আর আমার ছাগলের খাওয়াবি, কারণ এই পানি তো কাউকে দেওয়ার হুকুম আমার মালিক করে নাই। ওমর তাকে ডেকে কাছে নিলেন, কাছে নিয়ে আদর করতে লাগলেন, আর ভাষা দিয়ে বললেন দে রে এক গিলাস পানি দে। রাখাল হাত দিয়ে ছোটো মেরে ফেলে দেয়, বলে সরে দাও, ডিস্টার্ব করো না, তোমার কোনো পানি দিতে পারবো না, কারণ আমার মালিকের অর্ডার নেই। তারপরও উমর ছুটে চলে যায়, আবার এসে রাখালকে জড়িয়ে ধরে ভালোবাসা দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যার হাঁটা চলা যে রাস্তায় চলে, সেই রাস্তার শয়তান পর্যন্ত প্রবেশ করে না। বড় বড় বীরেরা উমরের নাম শুনলে ভয়তে থরথর করে কাঁপতো। উমর যেদিন ইসলাম কবুল করেছিলেন, নবীজির সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার মাথা নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আজকে উমরের মাথা আপনার হাতে দিয়ে দিলাম। কিন্তু আর গোপনে চুপে চুপে ইসলামের দাওয়াত হবে না, ইয়া রাসূলুল্লাহ, এখন ওপেন ভাবে আপনার দাওয়াত দিতে হবে। এই কথা বলে উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাইছে আমার ওই মালিক আল্লাহর নামটা আমি একটু স্মরণ করে ডাক দেই। ওমর ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে চিৎকার মেরেছিলেন। কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায় ওমরের এই ডাক এত কঠিন, এত শক্ত আওয়াজ হয়েছিল, 12 জন অবিশ্বাসীর ঝাঁকিতে অন্ধকার ছিঁড়ে পড়ে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই উমর রাখালের ধাক্কা খায়, তারপরও কিছু বলে না। মানুষটা ছিল কোথায় আর আসলো কোথায়, আর হলো কি? একটু বিবেক খাটাও রে মুসলমান। উমর ধাক্কা খায়, আবার এসে রাখালকে জড়িয়ে ধরে, বলে রাখাল দে রে একটু পানি দে, আমার সাথে পানির পিপাসায় হয়তো তার কোনো ক্ষতি হয়ে যাইতে পারে। রাখালের একই কথা, সরে যাও, ডিস্টার্ব করো না, কারণ আমার মালিকের হুকুম ছাড়া এক গিলাস কেন, এক ঢোক পানিও আমি তোমার দিতে পারবো না। মালিকের কথা শুনে উমরের দিল ঠান্ডা হয়ে গেল। মনে মনে চিন্তা করলেন, রাখালটা কত মজবুত, মালিকের প্রতি কত ভালোবাসা, পরীক্ষা না নিয়ে যাব না। উমর ডাক দিয়ে বলেন, ওরে রাখাল, পানি দিবি, তোর পানি বুঝতে পারবে, কিন্তু তোর এই দলে ছাগল আছে, অনেক ছাগলের স্তনে দুধ আছে, একটা দুধওয়ালা ছাগল দে, এক গিলাস দুধ দুই আমার সাথীদেরকে পানির পিপাসা মিটাই। রাখাল রাগ করে বলে, কি বলো প্রতীক, এরকমের বারবার যদি ডিস্টার্ব করো তোমার দাঁত ভেঙে দেবো। আল্লাহু আকবার বলেন। তারপর আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করে না, হাসি মুখে তার জবাব শুনে আবার বলে, রে দে রে দে, এক গ্লাস দুধ দিয়ে তোর ছাগল ফিরিয়ে দেব। বলে না, কোনো কথা বলো না। আবার মাঝে মধ্যে বলতেছে, তোমার যে আদর্শ, যেই চরিত্র, আমার দেখে মনে বড় রাগ হচ্ছে। আমার মনে হচ্ছে যেন আমি যদি এদেশের খলিফা উমরকে পাইতাম, তোমার বিরুদ্ধে আমি তার কাছে গিয়ে নালিশ করতাম। তারপরে উমর কোনো কথা বলে না। আল্লাহু আকবার বলেন। উমর সব দৃশ্যগুলি দেখছে, যদি আমি উমরকে পাইতাম, তোমার বিরুদ্ধে আমি কোর্টে কেস করতাম। সুবহানাল্লাহ ধরে বলেন। ও জানে না যে আমি কার সামনে দাঁড়িয়ে কার কাছে নালিশ করার কথাগুলি বলছি। বলছে, না রে না, নালিশ করবি, কেস করবি, ঠিক আছে, কিন্তু তুই এমনি দিস না, শোন, এইটা টাকা নে, এই টাকার বিনিময়। কারণ উমরের কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। যে এত বড় মন মস্তিষ্কলা মানুষ, এই রকমের বিশ্বের মানুষ যদি ওই মালিকরে চিনতে পারে, তাহলে ওই মানুষগুলি সব জান্নাতেওয়ালা হয়ে যাবে, ওই মানুষগুলি সব নেককারওয়ালা হয়ে যাবে। এই জন্য ওর থেকে কিছু কথাগুলি উমরের মনে হচ্ছে যেন রাখালের কাছে যে ওয়াজ শুনছি, এর চাইতে বড় ওয়াজ মনে হয় আমি আর শুনি না। আবার রাখালকে বলে, ওরে রাখাল, তুই টাকায় ছাগল বেচে দে একটা।
ও মনে মনে চিন্তা করে, ওমর মনে মনে চিন্তা করছে, ওরে আমি ভালো পরীক্ষা নেব, দেখি তো আমার পরীক্ষায়ও পাশ করে কিনা। আবার ডাক দে বলে, তুই 1000 টাকা নিয়ে নে, একটা ছাগল দে, যখন তোর মালিক আসবে মালিককে বলবি যে একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে, তোর এই টাকা তোর হয়ে যাবে। আর ওই টাকা নিয়ে গিয়ে বাড়ি যাই, আবার তুই নিজে ছাগল কিনবি, তোর রাখালগিরি করা লাগবে না। তখন বলতেছে, ও পথিক, তুমি যদি বারবার এরকমের কথা যদি আমার কাছে শোনাও, তাহলে আমার মনে হচ্ছে এখনই আমি দৌড়িয়ে চলে যাই খলিফার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? খবরদার এরকমের তুমি আমারে ধোঁকা দিও না, বাধা দিও না। এরকমের যখন বারবার বলতে রইল, ওমর ডাকতে বলে, রাখাল, তো তুই রাজি হলি না? বলতেছে, তুই কি উমর রে চিনিস? তুই যার কথা বারবার বলছিস সে কেমন মানুষ? বলে, তুমি কি শোনোনি যে উমরের হাতের একটা চিঠির বিনিময় নীল নদী পানিতে পরিপূর্ণ হয়ে গেছে? চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তুমি শোনোনি প্রতি বছর নীল নদীর পানি শুকিয়ে যেত, যেই নদীর মধ্যে কুমারী নারী নিয়ে গিয়ে ওইখানে নিক্ষেপ করতো, আর শিরকি কাজ করে তারা পানি প্রার্থনা করতো, পানি আসতো আবার শুকিয়ে যেত। তুমি কি শোনোনি উমরের হাতের একটা চিঠি ওই নদীর মধ্যে ফেলার কারণে ওই নদী পানি পরিপূর্ণ হয়ে গেছে, ওই নদীর পানি পর্যন্ত আর শুকায় না। আল্লাহু আকবার বলে। আবার বলতেছে, ওরে পথিক, তুমি কার কথা বলছো? উমর বলতেছে, আমার মনে হচ্ছে ওই উমর যদি খলিফা না হয়ে, ওরে রাখাল, তোর যদি খলিফার দায়িত্ব দিত, আমি পথিক বড় খুশি হয়ে যাইতাম। আবার বলতেছে, তুমি কি শোনালে আমার? তুমি কি তার ব্যাপারে জানো যে উমর হুজরার মধ্য থেকে বেত হাতে করে বেরিয়ে আসলেন, এই মদিনায় ভূমিকম্প হয়েছে? আল্লাহু আকবার বলেন। রাসূল বিদায় নেওয়ার পর যখন মদিনায় ভূমিকম্প শুরু হয়ে গেছে, মদিনার মানুষগুলি সব পাগল পারা হয়ে গেছে। কিরে, এত জোরে ভূমিকম্প, মানুষগুলি সব পেরেশান হয়ে যাচ্ছে, না জানি মনে হয় দুনিয়া গায়েব হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, গাছপালা তরুলতা ভেঙে সয়লাব হয়ে যাবে, পাহাড়গুলি তুলের মতো উঠতে থাকবে। মানুষ মনে করছে আল্লাহ কম্পন দেখে ভয় পাচ্ছে, না জানি কিয়ামত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ও পথিক, তুমি কি জানো, যখনই মানুষ উমরের কাছে গেল, উমর ভূমিকম্প ঠেকাইতে পারবা না, কারণ ভূমিকম্প হচ্ছে, সবাই ভয় পাচ্ছে। আমিরুল মুমিনিন ওমর হুজরাত থেকে একটা বেত হাতে করে বেরিয়ে আসলেন। ওমরের কণ্ঠে সেদিন ডাক দিয়েছিলেন, ওরে জমিন, তুই কি জানিস তোর মধ্যে কে ঘুমিয়ে আছে? আল্লাহু আকবার বলেন। তোর মধ্যে কে ঘুমিয়ে আছে? যার সৃষ্টি না করলে তামাম পৃথিবী আসমান জমিন বানাইতো না, সে আমার হাবিব বিশ্ব নবী তোর মধ্যে ঘুমিয়ে আছে। থেমে যা, খবরদার নড়াচড়া করবি না। উমর রাগ করে বেতের বাড়ি জমিনে লাগিয়ে দিলেন, খবরদার যেন নড়াচড়া করে আমার হাবিবের কষ্ট দিবি না। রাখাল ওয়াজ শোনাচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? ও পথিক, তুমি জানো না যে উমরের বেতের আঘাতে এই আরব ভূমিতে ভূমিকম্প থেমে গেছে? ইতিহাস সাক্ষী দেয়, ওই যে থেমে গেল, আজ পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প আসে নাই। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনা রে,
যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে, সহে না আর পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকিত না মনে কোনো বেদনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেইখানে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনারে তোর কাছে গেলে আমি, কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে। রওজা মোবারক যেয়ে নবীজিকে সালাম দিয়ে, রওজা মোবারক যেয়ে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। হক্কানি দুরূদ শরীফ। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রহমাতাল লিল আলামিন শাফিল মুজনবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন। বারাকতা রহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা কষ্ট পাচ্ছেন? একটু রোদ লেগেছে তো, ওই রোদ ঠেকাতে গেলে বাতাসটা বন্ধ হয়ে যাবে। একটু আগে আসেন, জায়গা আছে তো সামনে, আগে আসেন। আরেকবার হাক্কানি দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রহমাতাল লিল আলামিন শাফিল মুজনবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি
وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিয়ে বলেন, ওরে রাখাল, তুই পানিও দিলি না, দুধও দিলি না, আবার উমরের ব্যাপারে অনেক ওয়াজ শোনালি, কিন্তু আমার বারবার মনে হচ্ছে উমর খলিফা না হয়ে, ওরে রাখাল, তুই যদি উমরের ওই জায়গায় হইতিস আমি খুশি হয়ে যাইতাম। কারণ আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আল্লাহর প্রেমিক যারা হয়, নিজের নামটা তারা জাহির করে না, নিজেকে সব সময় গোপন রাখার চেষ্টা করে। আপনারা দেখেছেন আমার মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতাদান গাছী রহমাতুল্লাহ আলাই নিজের নামটা পর্যন্ত বিলীন করে দিয়েছে, নাম রাখে না। আল্লাহু আকবার বলেন। কত নিজেকে ইসলাহ করে দিয়েছে, এটা ভাবার বিষয়। কারণ নিজের মধ্যে কোনো অহংকার নেই, কোনো ফখর নেই, কোনো তাকব্বুরি নয়। মুরিদার মুর্শিদ এক চাটাইতে বসে যায়, এরা সারা বিশ্বের একটা স্মরণীয় ইতিহাস। ঠিক না বে ঠিক? মুরিদ আর মুর্শিদ এক চাটাইতে বসে। এই আদর্শ আসলো কোত্থেকে? হযরতে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উযযা নামে একজন সাহাবী ছিলেন। তিনি ইসলাম কবুল করবেন। অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলি, তিনি ইসলাম কবুল করার জন্য রওনা করেছেন, নবীজির কাছে যাবেন, নবীজির সাথে দেখা করবেন, কালেমা পড়বেন। উযযা যায় দেখছে মসজিদে নববীর মধ্যে সব বসে আছে। আল্লাহু আকবার বলেন। মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম, নবীজি আছে, উযযা দাঁড়িয়ে গেছে বিশ্ব নবীর পেছনে। আল্লাহু আকবার বলেন। নবীজির পিছনে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখছে সব সাদা জামাওয়ালা, সাদা টুপি, সাদা পাগড়ি। মনে মনে চিন্তা করলো, আমি যে রসুলের সঙ্গে দেখা করার জন্য এসেছি, আল্লাহ রসুল কোথায়? কোথায় আল্লাহর হাবিব? চিনতে পারে না। জিজ্ঞাসা করছে, কার কাছে জিজ্ঞাসা করলেন? তিনি হইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উযযা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, বিশ্ব নবী কই? আমি আমার হাবিবের সঙ্গে দেখা করতে এসেছি। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কথা না বলি, আমরা ইশারায় করি। অনেক লোক আসছে, আপনার মেহরবানিতে এখানে হয়তো জায়গা হবে না, তা আপনারা যথাসাধ্য পারেন একটু বসে বসেন। কারণ হাদিসের মধ্যে আসছে, আপনি যদি এই দ্বীনে মজলিসে জায়গা করে দেন, এই দ্বীনে আলোচনার মজলিসে জায়গা করে দেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ জোরে বলুন। আর সবাই কোচে কোচে বসি, কারণ আজকে আমরা এখানে এসেছি, এই মজলিসটা এখন জান্নাতি মজলিস। একটু জোরে না বলি সুবহানাল্লাহ। সামনে আগায়, সবাই সামনে আগায়, কেউ উঠে দাঁড়াবেন না, পেছনে দেখতে গেলে তো সমস্যা। সবাই কোচে কোচে গায়ে গায়ে বসি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কারণ এই মুর্শিদ হলো, এই মজলিস হলো আল্লাহর মজলিস। সুবহানাল্লাহ বলতে হবে। বসে পড়ি, সবাই বসে পড়ি, হাক্কানি দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আপনারা কোষে কোষে বসেছেন, কষ্ট হলো মনে? কষ্ট পাচ্ছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনে মজলিসে আলোচনা করছেন, জায়গা একেবারে পাকটাপ হয়ে গেছে, কোনো জায়গা খালি নেই। শেষ একজন আল্লাহ রসুলের জলিল কদর সাহাবী এসে একদম পিছনে, ধুলোবালি তো বসতে পারে না, দাঁড়িয়ে আছে। এই যে বসাটার মধ্যে কি বরকত, কি ফজিলত আল্লাহ রসুল তিনিই তৈরি করে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই সাহাবীর নাম হলো হযরতে জারির।
একেবারে জায়গা না পেয়ে এক কোনায় দাঁড়িয়ে রয়েছেন আল্লাহর হাবিব। চোখ দিয়ে দেখলেন আমার জারির বসতে পারে না, কারণ ওখানে বসার মতো কোনো পরিবেশ নেই। নবীজির ঘাড়ের রুমাল জওড়ায় ধরে ফিকে দিয়ে টান দিয়ে বললেন, ও জারি, ওইখানে আমার রুমালটা পেতে তুমি বসে যাও। হযরতে জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমালখানা বুকের মধ্যে নিয়ে ঝাপটে বসে গেলেন। বুকের মধ্যে করে নিয়ে হযরতে জারির কেঁদে কেঁদে বলেন, কামা আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব বিশ্বনবী, এরকমের জারিরের জন্ম পৃথিবীতে হয় নাই, আসমান জমিন পর্যন্ত আর হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। এই জারিরের জন্ম হয় না, ইয়া রাসূলুল্লাহ আপনার রুমালের মধ্যে বসতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যেভাবে সম্মান করেছেন, যেভাবে আমি আপনাকে, আপনি আমাকে যেইভাবে মর্তবা দেখালেন, ইয়া রাসূলুল্লাহ আমার দিল থেকে দোয়া এসে যায়, আল্লাহ তাআলা যেন আপনাকে যত সম্মান করে পৃথিবীতে পাঠিয়েছেন, আরো যেন ওই রকমের 70 গুণ সম্মান আল্লাহ আপনাকে বাড়িয়ে দেয়। আজকে সেই দিনে মজলিসে আমরা এসে বসেছি, একটু জায়গা করে দেবেন, আল্লাহ কিয়ামতের দিন এর বদলতে আমার আপনার নাজাতের ফয়সালা করে দিতে পারে। পারে কি পারে না? কারণ কিয়ামতের দিনটা বড় কঠিন হবে, বড় ভয়াবহ হবে। আকাশের উপরে কোনো ছায়া সেদিন কোনো ছায়া থাকবে না। মৌলানা সাহেবরা বসে রয়েছে, ভুল হলে আল্লাহর কাছে মাফ করবেন। আল্লাহ রাসূল বলেছেন 50 আলফা সানা, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে হিসাবের অপেক্ষায়। কিসের অপেক্ষায়? কথা বলুন না, কিসের অপেক্ষায়? 50 বছর দাঁড়িয়ে থাকতে হবে, মাথার উপরে কোনো ছায়া থাকবে না। সূর্যের 12টা মুখ ওপেন করে দেওয়া হবে। কয়টা মুখ? 12টা মুখ সেদিন ফিরিয়ে দেওয়া হবে। এখন একটা মুখ দুনিয়ার দিকে, তারপরও অন্য সাইড, অর্থাৎ আমি দাঁড়িয়ে আছি, এটা আমার সামনের দিক, আর পেছনে ওইটা পিছনের দিক। আল্লাহ তাআলা সূর্যটাকে উপরের দিকে রেখেছেন, তার পিছনের ছায়াটা জমিনে দিয়েছেন। তার তাপে সহ্য হচ্ছে না, ঠিক না বলুন? এই সামান্য তার তাপে গা ঘেমে যাচ্ছে, রোদে বসা যাচ্ছে না। কিন্তু হাসরের ময়দানে ওই কঠিন দিনে, সেই দিন সমস্ত মানুষ হাহাকার করবে। আল্লাহ রাসূল বললেন, সেই দিন মানুষের শরীরে পোশাক পর্যন্ত থাকবে না, যে একটু ছায়া হবে তাও থাকবে না। আল্লাহর নবীর এই কথা শুনে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের দিন এই কঠিন সময় আপনি বলেছেন কোন মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই দিনকে আমাকেও কি ওই অবস্থায় উঠতে হবে নাকি? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। আয়েশা কেঁদে কেঁদে পাগল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, অল্প বয়সে আমি আপনার বিবি হয়েছি, সারা জীবনটা আমি পর্দার মধ্যে কাটিয়েছি, আমার সতীত্বকে হেফাজত করেছি, আমার চেহারা মুবারক আপনি ছাড়া, আর আমার বাবা আবু বকর আর আমার মা ছাড়া পৃথিবীর কোনো পুরুষ আমার চেহারা দেখে নাই। আল্লাহু আকবার বলেন। কারণ নারীদের পর্দা করা আমার মালিক আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। পর্দা করা কি ফরজ? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিনকে আমাকে ওইভাবে উঠতে হবে। নবীজি বললেন, হ্যাঁ। আয়েশা আবার কান্নাকাটি করেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, ওই দিন মানুষ এত পেরেশানি হয়ে যাবে, এত হয়রান হয়ে যাবে, আকাশের দিকে তাকিয়ে থাকবে, হা করে তাকিয়ে থাকবে রে আয়েশা, নিজের শরীরের চেহারার দিকে তাকাবার সময়টা তার থাকবে না, নিজের চেহারা মুবারক দেখার সময় হবে না, অন্য মানুষ দেখা তো দূরে থাক, এত পেরেশান হয়ে যাবে, নাক মুখ ঘেমে বয়ে যেন মনে হচ্ছে বেঈমানগুলি সাগরের মধ্যে ডুবে যাবে, পায়ের তলার মাটিগুলি পুড়ে তামা হয়ে যাবে, আরশের আগ ছায়া থাকবে না। একমাত্র মুমিনের জন্য সেদিন শুধু আরশের ছায়ার ব্যবস্থা থাকবে। আল্লাহ রাসূল আবার বললেন, ওই দিন আমার উম্মতের মধ্যে এক শ্রেণী আল্লাহর বান্দারা, তারা বিনা টেনশনে, বিনা চিন্তা ভাবনায় তারা আল্লাহর তৈরি নূরের মেম্বারের উপরে বসে থাকবে। সাহাবায়ে কেরাম যখন এই কথা শুনতে পেলেন, মনে করলেন নবীজি কি আমাদের কথা বলছে নাকি? সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
ওই কঠিন বিচারের দিনে, ওই বিভীষিকাময় দিনে কারা নূরের মেম্বারের উপরে বসে থাকবে? আল্লাহ রসুল দেরি না করে বললেন, ওই দিন তারা হলো আমার উম্মতের মধ্যে তারা হইল আল্লাহর বন্ধু কামেল ওলি আল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে তো বলেছেন, আলা হরফে তাম্বি, খবরদার। আল্লাহ হুঁশিয়ার করে শুনালেন, জাতি খবরদার। কি মনে করো তোমরা? আল্লাহ বলছেন, ইন্না আউলিয়া আল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আমার বন্ধু যারা, আউলিয়া যারা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, ডর নেই, তাদের কোনো চিন্তাও সেদিন থাকবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন তারা কারা? আল্লাহ তার জবাব দিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার ওই সকল বন্ধুরা তারা হইল 1 নম্বরের ঈমানদার এবং তারা তাকওয়া পরহেজগারি অবলম্বনকারী। সুবহানাল্লাহ বলেন। ওদিকে মনে আছে তো, উমর আছে কোথায়? রাখালের কাছে। উমর ডাক দিয়ে বলে, বলে রাখাল, তুই কত ওয়াজ শোনালি রে আমার, কিন্তু তুই এত ওয়াজ শোনালি কিন্তু পানি দিলি নে। রাখাল বলে, আমার মালিকের হুকুম ছাড়া আমি পানি দিতে পারি না, কারণ আমার মালিক তো হুকুম দেয় নাই তুমি পানি খাবা, ছাগলের খাওয়াবা, কেউ চাইলে তারে দেবা, কারণ আমার মালিক আমাকে বিশ্বাস করে আমার কাছে আমানত দিয়েছে। ওরে প্রতীক, তুমি যতই বলো না কেন আমার আমানতের খেয়ানত করতে পারবো না। ওমরের দিল ঠান্ডা হয়ে গেল, কারণ এই জামানায় আল্লাহর হাবিবের অনুসরণ যদি না থাকতো তার মনটা ওই রকমের হতো না। খলিফা উমর বলেন, ওরে রাখাল, তুই যে এত ওয়াজ শোনালি উমরের কি তুই দেখেছিস? বলে, না দেখি নাই। তোর কি উমরের দেখতে মন চাই না রে রাখাল? এত কথা বললেন তারপরও বলে নাই যে আমি উমর। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহর বন্ধুরা তাদের সিফাত হইল জামানার মুজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুফতাদান গাছি রহমাতুল্লাহ আলাইহি, পুশিদা হুজুর কিবলা শাবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি বয়ানে বলতেন, বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। কারণ আল্লাহর বন্ধুদের মন হলো এই রকমের, আল্লাহ দুনিয়ার বাদশাহী চাই না, দুনিয়ার আমার বাদশাহীর কোনো প্রয়োজন নাই, কারণ আমি একমাত্র তোমার গোলাম হতে চাই। এই জন্য উমর খলিফা হওয়ার পরও সর্বক্ষণ তিনি কান্নাকাটি করতেন। সুবহানাল্লাহ। আর বলতেন, আল্লাহ তুমি তোমাকে একটা দায়িত্ব দিয়েছো, এই দায়িত্ব যদি আমি পালন না করতে পারি, আমার রাজত্বের মধ্যে যদি একটা কুত্তাও যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আমি উমর কেমনে আল্লাহ তোমার দরবারে মুখ দেখাবো? উমর বললেন, ওরে রাখাল, তোর কি মন চায় উমরের কাছে যাইতে? রাখাল ডাক দিয়ে বলেন, প্রতীক, আমার সর্বক্ষণ মন চাই আমি খলিফার এক নজর দেখতে যাব, কিন্তু আমি এমন একজন মনিবের গোলামি করি, যার চাকরি করি, আমার তো ছুটি হয় না। কিন্তু এবার আমি বারবার বলতেছি, এবার ছুটি নেব, আমি খলিফা উমরের সাথে দেখা করতে যাব। তারপরও পরিচয় দিল না আমি হইলাম উমর। আমরা হইলে আগে বলতাম, হ্যাঁ বেটা তুই কি আমার চিনিস? আমি অমুক অমুক প্রেসিডেন্ট, অমুক এমএলএ, আমি অমুক, তুই বেটা আমার চিনিস? কথা ঠিক কিনা বলেন? আগেই জানাতে, হ্যাঁ বেটা তুই আমার চিনিস, আমি হইলাম হারুন। এরম বলতো হয় কি হয় না? আমাদের অহংকারে আমাদের পেটটা ভরা। আর আল্লাহর বন্ধু যারা হয় তারা তাদের জিন্দিগিটা মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার একটু খেয়াল করবেন, যেহেতু আপনারা আমার মুর্শিদের কাছের মানুষ, আর আপনারা ধন্য হয়ে গেছেন, কারণ মুর্শিদের জন্ম ভূমির থেকে নিয়ে এই গোটা 24 পরগনার মধ্যে তিনি কত হাঁটাহাঁটি করেছেন, তার ওই পদধূলি কত এই জমিনে পড়েছে। আমরা মানুষ চিনতে পারি না আল্লাহর বন্ধুরা কি আছে, আর এই ফকিররা কি আছে। পৃথিবী সব উল্টিয়ে যাইতে পারে, কিন্তু ফকিরের ওই দোয়া কখনো মিস হতে পারে না। আর দেখেছেন তাদের কোনো রাগ নেই, কোনো ঝামেলা নেই, কোনো মানুষের সাথে বকাঝকা নেই, অযথা কোনো কথাবার্তা নেই, ঘোরাঘুরি নেই, কোনো মানুষের সঙ্গে সঙ্গ নেই। একমাত্র আল্লাহর জন্য পাগল হয়ে ওই খাঁচায় ময়না পাখি যেমন পোষে, ঠিক ময়না তোতা পাখির মতো খাঁচার মধ্যে বন্দী। সুবহানাল্লাহ বলবেন না?
আর ওইখানে বন্দী হয়ে ওই মালিক তুতাবাকির যা শিখায় ও তাই বলি শেখে। শেখে কি শেখে না? আল্লাহর ওলিরা তদরূপ, ওই যে খাসার মধ্যে আছে যা শিখাচ্ছে আল্লাহ সেই বলিটাই মানুষের কাছে প্রয়োগ করে। জোরে বলুন সুবহানাল্লাহ।